হ্যাঁ এখনো মুখে ইয়া আছে, এখনো দড়ি জড়িয়ে আছে। এই তো মুখটা এখনো দড়ি আছে, কামড়ি দিবে মুখে হাত দিলে। একটা কিছুতে দিয়ে ছাড়াতে হবে। এই চায়না সুতোই এরকমই হয়। হ্যাঁ ঠিকই বলেছে, মানুষেরও ক্ষতি। এই গাছেই জড়ি ছিল নাকি? হ্যাঁ এই যে এই গাছে জড়ি ছিল। দেখা যাচ্ছে না, আমি গাছটা দেখাচ্ছি। তুই এদিকে তুমি এদিকে এসে মুখটা তোলা। এখনো মুখটা আটা আছে দড়ি দিয়ে। এই চায়না সুতোয় এখনো মুখটা কিন্তু আটা আছে। এই যে এটাকে আস্তে খুলতে হবে, নাহলে কামড়ি দিবে। পাটা গেছে, পায়ের কিছুটা অংশ এই যে পাটা গেছে, এই যে পাটা কেটে গেছে, পাটায় জড়িয়ে গেছে। না এই যে পাও কিন্তু কত সুন্দর দেখতে, মানে মানুষের আপনার ক্ষণিকের আনন্দে ক্ষতি হচ্ছে বন্য পাখিদের এবং মানুষের। সামান্য ঘুড়ি ওড়ানোর আনন্দে মানুষ ক্ষতি করছে কতটা দেখুন। এই বন্য পাখিগুলি প্লাস মানুষের কখনো মোটরসাইকেল চালাতে গিয়ে যখন কাছে ওই সুতোগুলি জড়িয়ে যাচ্ছে তখন কিন্তু গলা কাটা হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ঘাটাল হসপিটালে ওই চায়না সুতোই গলায় যখন জড়িয়ে গেল, কোনো গলাটি অনেকগুলি সেলাই দিতে হয়েছিল। আজকে আবার এই পেঁচাটি দেখুন, মুখটা এখন পর্যন্ত চায়না সুতো জড়িয়েই আছে, আমাকে মুখটি খুলতে হবে, নাহলে হবে না। এবং পাটিও অনেকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পা। তাই বলবো যে আপনার ক্ষণিকের আনন্দ করার জন্য বন্য পাখি বা মানুষদের ক্ষতি করতে যাবেন না, এতে ক্ষতি হচ্ছে অনেক মানুষের এবং পাখির। আমরা আজকে এসেছি ক্ষীরপাই পৌরসভার কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ডে। এই যে বাড়ির পাশে একটি নিম গাছ ছিল, সেই নিম গাছে জড়িয়ে গেছিল একটি পেঁচা, ওই চায়না সুতোই। রাস্তায় গাছে লেগে যায়, অন্ধকারে মানুষ যখন মোটরসাইকেল চালাবে তখন কিন্তু তার গলা কেটে যেতে পারে, বা ওই সুতো যদি কোনো গাছে লেগে থাকে বন্য পাখিদের কিন্তু প্রাণহানি হতে পারে। তাই প্রত্যেককে সচেতনতার জন্য বলে যাব যে এই কাজ করবেন না, ঘুড়ি উড়িয়ে লাটায় সুতো আবার গুড়িয়ে রাখুন। আর মানুষকে সচেতন করার জন্য বলবো, এগুলো বর্তমানে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, এদেরকে বাঁচিয়ে রাখুন। এরা কিন্তু মানুষের ক্ষতি করে না, বরঞ্চ এরা মানুষের উপকার করে। এদেরকে বাঁচান, এরা বাঁচলে আমরা বাঁচবো। আর চায়না সুতো বিশেষ করে বাচ্চাদেরকে বলবো, চায়না সুতো কেউ ব্যবহার করবেন না, চায়না সুতোই ঘুড়ি উড়াতে যাবেন না। তুমি আসো, তুমি আসো, কি হয়েছিল বলো? হয়েছিল বলতে এই যে আমাদের সিরিজ গাছটা আছে না, এটার সাথে বর গাছের সঙ্গে ছেলেরা ঘুড়ি উড়াতে গিয়ে যাই হোক ঘুড়িটা কেটে গেল, দড়ি রয়ে গেল নাইলন সুতো, তাতে করে ডানাটা জড়িয়ে গেছিল, জড়িয়ে গেছে এরকম এবারে ঝুলছে জড়িয়ে প্যাঁচকে। তারপরে মা দেখেছে সকালে যে এরকম ভাবে ঝুলছে, তো আমরা একটা পাতকাঠি এনে ওইটাকে কেটে নামিয়ে কিছুটা খুলে আপনাকে ফোন করে ওই ঝোড়া চাপা দিয়ে, এখনো মুখে সুতো জড়িয়ে আছে। যাই হোক অতটা হয়তো আমরা পারিনি, যতটা পেরেছি আমি খুলে দেবো, আমি খুলে রেখেছি। দিয়ে আপনাকে জানাই। আপনার নাম? আমার নাম শক্তি ধারা। ক্ষীরপাই কত নম্বর ওয়ার্ড? ক্ষীরপাই 4 নম্বর ওয়ার্ড, এটা দত্তপুকুর। দত্তপুকুর 4 নম্বর ওয়ার্ড, থানা চন্দ্রকোনা। থানা চন্দ্রকোনা। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে সুষ্ঠুভাবেই পেঁচাটিকে নিয়ে যাচ্ছি। এর পাটি কিন্তু এক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মুখটি কিন্তু এখনো দড়ি দিয়েই আটা আছে। আমরা কিছুক্ষণ পর আমার একটা চিমটে দিয়ে এই দড়িটা খুলতে হবে, নাহলে ও কামড়ে দেবে। আপনার ক্ষণিকের আনন্দের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্য পশু পাখি এবং মানুষের প্রাণ, সেটা কি কখনো ভেবেছেন? এখন চায়না সুতোই ঘুড়ি ওড়ানো চলছে। যখন আপনি চায়না সুতোই ঘুড়ি উড়াচ্ছেন, ওই সুতা যখন রাস্তার ধারে কোনো গাছে কেটে রয়ে যাচ্ছে, পথ চলতি যারা মানুষ তাদের কিন্তু গলায় লেগে ক্ষতি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখলেন ঘাটাল শহরে এক ব্যক্তির গলাটি বেশ খানিকটি কাটা হয়ে গেল, তাকে সেলাই দিতে হয়েছিল। এবং বহু পাখি কিন্তু ওই সুতোর মধ্যে মাঠে ঘাটে যেখানে ওই সুতো জড়িয়ে আছে তাতে জড়িয়ে যাচ্ছে। আমরা সেই রকম একটি ঘটনায় এসেছি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে দত্তপুকুর এলাকায়। এখানে বাড়ির সামনে ছিল একটি নিম গাছ, সেই নিম গাছে জড়িয়ে গিয়েছিল একটি বড় পেঁচা। সেই পেঁচাটিকে আমরা উদ্ধার করতে এসেছি, কিন্তু পেঁচাটির মুখে এমনভাবে সুতোটি আটকে আছে, একে পশু চিকিৎসক ছাড়া এটা খোলা সম্ভব নয়।
কিন্তু আমি যখন পেঁচাটি উদ্ধার করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, রাস্তাতেই এক পশু চিকিৎসকের সঙ্গে দেখা, তাকে দিয়ে আমি যাই হোক মুখের সুতোটি খুললাম এবং ওর চিকিৎসা শুরু করলাম।